বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আর ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো পাঁচমাশালি ঘ্যাট। পাঁচমাশালি ঘ্যাট বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু সবজি নিয়েছি, ভেজিটেবল, যেমন আছে ওলকপি, আলু, ক্যারেট, সিম, বেগুন। এখানে কিছু পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে মুগের ডাল আছে, আদা রসুন পেস্ট করে নিয়েছি। এখানে কিছু ধনের পাতা আমি কুচিয়ে নিয়েছি। এখানে পোস্ত আর কাজু আমি কিছু ভিজিয়ে রেখেছি। আর এখানে কিছু টমেটো আমি কেটে নিয়েছি। তাহলে চলো এইগুলি দিয়েই আজকে পাঁচমাশালি ঘ্যাটটা আমি বানিয়ে তোমাদের দেখাবো। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি 1 চামচ এতে ঘি দিয়ে দেবো। এবার আমি এই ঘিয়ের মধ্যে এই মুগ ডাল কটা ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। আমার মুগের ডালটা দেখো ভাজা প্রায় হয়ে গেছে, লাল লাল হয়ে যাচ্ছে। এরকম করে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এই মুগের ডালটা একটা পাত্রে নামিয়ে নেব। এবার আমি এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। এটা সর্ষের তেল দিয়ে রান্না করব। এর মধ্যে 1 চামচ আমি পাঁচফোড়ন দিয়ে দেবো। আর এখানে কিছু গোটা লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো। এবার আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। এবার আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি এই পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। এবার আমি টমেটোটাও দিয়ে দেবো। এবার ভালো করে আমি এরকম করে কষিয়ে নেব। আর তোমাদের বাড়িতে যারা সবজি খেতে চায় না, এরকম করে রান্না করলে তারা আঙুল চেটে পুটে খাবে। এবার আমি আর 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার আমি যে ভেজিটেবলগুলো কেটে রেখেছি সব এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে 2 চামচ লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদ দিয়ে দেবো। এবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার আমি এই কাজু আর পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম, আমি পেস্ট করে নেব। আর এর মধ্যে আমি কিছু এই কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো আমার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ভালো করে একবার নাড়িয়ে দেবো। আর এখানে আমি যে কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে একসঙ্গে আমি কষিয়ে নেব। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দেবো। এবার আমি যে মুগের ডালটা ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো। এবার এরকম করে ভালো করে 2-4 মিনিট ধরে এরকম নাড়িয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি একটু দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। এবার আমি 3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। আমার 3 মিনিট হয়ে গেছে। দেখো আমার অনেকটা জল শুকিয়ে আসছে। এবার এরকম করে ভালো করে 1 মিনিট ধরে এরকম নাড়িয়ে নিতে হবে। এবার আমি জল দিয়ে দেবো। বেশি ঝোল আমি করব না, কারণ পাঁচমাশালি ঘ্যাটটা বেশি ঝোল হয় না, তো গাঢ় গাঢ়ই হয়। এবার আমি 2 মিনিট আবার ঢেকে দেবো। আর তোমরা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব আর একটা করে লাইক করে দেবে। আমার 3 মিনিট হয়ে গেছে। দেখো অনেকটা ঝোল প্রায় শুকিয়ে এসছে। এবার এই সময় আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো। এবার আমি কিছু ধনের পাতা দিয়ে দেবো। দেখো আমার পাঁচমাশালি ঘ্যাটটা প্রায় রেডি হয়ে আসছে। এবার আমি এর উপর দিয়ে একটুখানি ঘি দিয়ে দেবো। ঘিটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো। আর আমি এখানে জিরেটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা গুঁড়োটা আমি দিয়ে দেবো জিরের। ভালো করে আমি একবার নেড়ে দেবো।
দেখো আমার 5 মশলা ঘ্যাটটা পুরো রেডি হয়ে গেছে। তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবে। আর তোমরা যারা নিরামিষ খেতে পছন্দ করো, এটা তাদের জন্য, তারা একবার হলেও বাড়িতে ট্রাই করবে। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের এটা কেমন লেগেছে। আর যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা সবাই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।